আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জেসমিন কিচেন। আজ আমি আপনাদের দেখাবো জিএল মাছ দিয়ে আম রান্নার রেসিপি। আম দিয়ে কিন্তু জিএল মাছ বা শোল মাছ যাই রান্না করেন খেতে ভীষণ মজার হয়। আর মাছটা আমি পুরো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবং লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে সবগুলো মাছ আমি দিয়ে দিব। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিব। মাছগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না, একটু হালকা করে আমি সবগুলো মাছ ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু মাছগুলো হালকা করে ভেজে নিয়েছিলাম। এবার রান্না করব, যার জন্য আমি এখানে মাছ ভাজির তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো, 5টা দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি। এবার একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন বাটা, দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ দিচ্ছি দালচিনি ও এলাচ বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া। এবার মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। আমি 2 কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করব। পানি দিয়ে আমি মাছটা একটু নাড়াচাড়া করে নিব। এবার ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা উঁচু করে আমি একটু নাড়াচাড়া করে দিব। এবার আমি আমগুলো দিয়ে দিব। আমি কিন্তু এখানে একটা আটিসহ আম কেটে রেখেছিলাম, আর সেই আমটাই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কাঁচা আমও দিতে পারেন, আমি কিন্তু একটু হাফ পাকা আম দিয়েছি। তরকারির ঝোলটা যখন একবারে কমে আসবে আর তেলটা উপরে ভেসে উঠবে, তখন বুঝে নিতে হবে যে রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি পরিবেশন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আর এই রান্নাটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। আপনারা পোলাও বা সাদা ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। আর এটা খেতে ভীষণ মজার হয়, যে খাবে সেই প্রশংসা করবে। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।